من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا بسم الله الرحمن الرحيم يا أيها الذين وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال الله تبارك وتعالى في موضع آخر: الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم: ما من عبد يسترعيه الله رعية يموت يوم يموت وهو غاش لرعيته إلا حرم الله عليه الجنة. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم ربي زدني علما اللهم رب زدني علما
দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করে এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করে আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মাতিয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে মুশারি টানাইয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া উপস্থিত সুনামধন্য সুযোগ্য আজকে জালসার সম্মানিত সভাপতি সাহেব মঞ্চ ভূমিষ্ঠ মুরব্বী নিজাম সম্মুখে বসে থাকা আমার সকল হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা সর্বাগ্রে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আল্লাহ তিনার ঘর নির্মাণের উদ্দেশ্যে আজকে দিবাগত রাতে আমাদের বিভিন্ন জায়গা থেকে পবিত্র জায়গায় একত্রিত করে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর বান্দা হিসাবে একবার সকলে মিলে তিনার কাছে শুকর গুজার করি, তিনার হামদ সানা করি। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
ব্রাদার ইসলাম, আমি আপনাদের এই অত্র এলাকায় আরো জালসায় এসেছি। এর আগেও আমি জালসা করেছি। অন্যান্য দিনের থেকে, অন্যান্য জালসার থেকে আজকের পরিবেশটা একদম খুব ভালো লাগছে। না রাস্তাঘাটে ভিড়, না এদিক ওদিক মানুষের বিশৃঙ্খল। একদম যেইটুকু কোরআন হাদিস শোনার নিয়ত করে যারা এসেছেন সবাই বসে আছেন। আমার মায়েরা খুব গুছিয়ে বসেছেন। আলহামদুলিল্লাহ, এই সময়টা খুব মূল্যবান। আমরাও চাইব না যে আপনাদের এই সময়টা ফাঁকি দিয়ে আমরা সময়টা পার করি। তো আমার দিনী বন্ধু, আমি অনেক জায়গায় হয়তো স্টেজে কথা বলেছি। আমার নাসির ভাই আমার পাশে বসে থেকেছেন। খাস করে আপনার ইসলামপুর এরিয়াতে ঠাকুরগঞ্জের দিকে যত জালসা হয় ভাই সভাপতি থাকেন আর আমি বক্তা থাকি বেশ কিছু জায়গায়। তো আজকেও সেই নসিব আমাদের, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের আজকে দাওয়াত দিচ্ছি, কথাগুলো একটু ভালো করে শুনবেন। জীবনে অনেক আলোচনা আমরা শুনে আসলাম। আমি আজকে আপনাদের কাছে একটা বিষয়ের উপরে, একটা টপিকের উপরে, একটা মাজমুনের উপরে আমি কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। যেই বিষয়টাকে আমাদের খাস করে যারা গার্জিয়ান, যারা বাবা, যারা মা, তাদেরকে শোনা একদম জরুরি। কারণ এই আলোচনাগুলো জালসাতে খুব কম হয়। আর বাবারা এই আলোচনা না শোনার কারণে, না জানার কারণে আজকে বাবার সন্তানেরা বাবাদের জাহান্নামের দিকে রাস্তা করে দেয়। কথাটা ভালো করে নেবেন। আজকে জালসার নামে এত বড় মেলা, এত বড় বাজার, যদি বাবারা ঠিক মতো করে এই দায়িত্বটা পালন করতেন, তাহলে যারা এই বাজারে দোকান এনেছেন, মেলা বসিয়েছেন, তাদের তাকিয়ে থাকতে হতো, আফসোস করতে হতো যে আমাদের কাছে আজকে ছেলে মেয়েরা আসে না কেন। কিন্তু সেটা আমরা করতে পারিনি। এই দায়িত্ব আমরা বাবা নিতে পারিনি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টাকে উর্দুতে বলা হয় তারবিয়াতে আওলাদ। খুবই জরুরি, খুব প্রয়োজন শোনা। আর বাংলায় বলা হয় সন্তান প্রতিপালনে মা বাবার দায়িত্ব ও কর্তব্য। কথাটা ভালো করে শুনে নেবেন। অনেক বাপজানেরা আলেম ওলামাদের কানে গিয়ে আগে একটু কানে সুরসুর দেয়, বাবু মাওলানা বর্তমান ছেলেরা আর মা বাবাকে দেখে না, একটু মা বাবার ওয়াজ করিয়েন। আচ্ছা বলেন, পৃথিবীর বুকে যদি এইটুকু আমরা জ্ঞান করি, মা বাবার ওয়াজ করার আগে যদি আমরা সন্তানকে ওয়াজ করি, আর সন্তান যদি ঠিক মতো আমরা জন্ম দিয়ে লালন পালন করি, তাহলে ওই মা বাবার আর আলোচনা বক্তাদের কাছে শুনতে হবে না, আলেম ওলামাদের কাছে শুনতে হবে না। আপনার সন্তানটাই আপনার জন্য সামনে দাঁড়াবে। তাকেই দেখে আপনি ভাববেন যে আল্লাহ, আমি একজন ভালো সুসন্তান জন্ম দিতে পেরেছি। দরকার বাবার আমরা ছেড়ে দিয়েছি, জন্ম দিয়ে দুটা চারটা ছেলে মেয়েকে ছেড়ে দিলাম, তোরা কি করে খাবি খা, আমার জন্ম দেওয়ার কাজ, জন্ম দিয়েছে বাবা, আর কিছুই দিতে পারছে না। এটা বাবার দায়িত্ব নয়। সন্তান হলো বাবার একটা আমানত। খুব ভালো করে শুনবেন। এই আমানতের খেয়ানত যদি কোনো পিতা করে, এই আমানতের দেখভাল যদি ঠিক মতো কোনো বাবা না করে, আমি আপনাদের হাদিস পড়ে রেখেছি সহিহ বুখারী থেকে ৭১৫০ নম্বর হাদিস। সে হাদিসের শেষ অংশে নবীজি বলেছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
ওই সমস্ত বাবাদের জন্য আল্লাহর জান্নাত হারাম যারা সন্তান পাওয়ার পরে, এই আমানত পাওয়ার পরে এই সন্তানদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখভাল করলো না। এটা বাবার আগে শুনে নিন, আপনাদের ওয়াজ করতে হবে না, এমনিতেই আপনারা শান্তি পেয়ে যাবেন ছেলেকে দেখলে। এবার আপনারা মনে মনে ভাবছেন, মাওলানা আমরা তো আমাদের সন্তানকে দেখছি ডেলি দিন বাজার থেকে ভালো মাংস ভালো মাছ কিনে নিয়ে এসে খাওয়াচ্ছি, ভালো ঘরে শুইতে দিচ্ছি, ভালো জামা কাপড় পরাচ্ছি, ভালো খাবার দিচ্ছি। এটা শুধু দায়িত্ব বাবার এই ভালো খাওয়ার নয়, 1 নম্বর দায়িত্ব বাবার হলো ওই সন্তানকে, ওই বাচ্চাগুলোকে ছোট থেকে আগে আখলাক সম্বন্ধে, চরিত্র সম্বন্ধে আলোচনা শুনিয়ে বাচ্চাদের চরিত্রবান বানাতে হবে এবং তাওহীদের কথা বলে এক আল্লাহকে চিনাতে হবে। এটা হলো 1 নম্বর বাবার দায়িত্ব। এটাকে বলা হয়েছে ফরজে মানসাবি। বাবাদের এই কাজটা করতেই হবে সন্তানের সঙ্গে। আমরা তা করি না। আমি আপনাদের কোরআন শোনাচ্ছি, খুব ভালো করে এই শব্দটাকে বুঝবেন, তাহলে ভালো লাগবে। আগে নিজে চরিত্রবান বাবা হন, নিজে আগে ইমানদার বাবা হন, তারপরে আপনার ঘরে যে সন্তান জন্ম নেবে এই সন্তানদের আপনাদের এই সুন্দর চরিত্র দেখে, এই ইমানদারি দেখে ওই বাচ্চাটা সঠিক জায়গা পাবে যদি আপনারা আগে সচেতন হন। আল্লাহর কোরআন নিজে বলছে, দেখেন আল্লাহর ভাষাটা কেমন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচো, অর্থাৎ নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন, আগে আল্লাহ নিজেকে বাঁচতে বললেন, তারপরে আহাল পরিবারকে বাঁচাতে বললেন। এই কথা দুটো ভুলে যাবেন না, এটাই আমার থাকবে বিষয়ের মেন পয়েন্ট। আগে বাবা আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচেন, তারপরে আপনার আহাল পরিবারকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। আহাল পরিবার বলা হয় আপনার 2 ছেলে 4টা মেয়ে, আপনার বিবিকে নিয়ে যে আপনি বসবাস করেন, এই কয়েকটা লোককে মিলে মনে বলা হয় একটা পরিবার। আল্লাহ পাক এই জন্য বলছেন যে তোমার আহাল পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আগে নিজে, তারপরে ছেলে মেয়ে আপনার বিবিদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাতে বললেন। আচ্ছা, আল্লাহ পাক এত বড় দয়ালু যে এত কঠিন জাহান্নাম বানিয়ে আমাদের এত সুন্দর করে দৃষ্টি দিয়ে বাঁচতে বলছেন, বাঁচাতে বলছেন কেন? এখানেও একটা কারণ আছে। আল্লাহ বলেন, বান্দা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, বান্দারে আমি এই জন্য তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললাম, বাঁচাতে বললাম। কারণটা হলো আমার জাহান্নামের ইন্ধন, আমার জাহান্নামের লকড়ি, আমার জাহান্নামের খড়ি হবে এই সমস্ত মানুষ এবং পাথর। এই জায়গায় আল্লাহ পাক আবার যেন সতর্কবাণী করে দিলেন, হে আমার বান্দারা,
আমার জাহান্নামের ইন্ধন হবে এই পাথর এবং মানুষ। আল্লাহ পাক বান্দাদের জাহান্নাম থেকে যেন বাঁচার উপায় বের করে দিচ্ছেন। আরো আল্লাহ বলেন, বান্দা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাতুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। হে বান্দা, আমার জাহান্নামে এই রকমের একজন ফেরেশতাকে আমি নিযুক্ত করেছি, এত বদরাগী, এত ভয়ঙ্কর, যে ফেরেশতা আমার কোন রকমের একটা কথার এদিক ওদিক করে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আমি যা করতে বলি তাই করে, আমার বিনা অনুমতিতে কোনো একটা কাজ করে না। কি বুঝতে পারা গেল? আল্লাহ পাক যেন এখানে আবার জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, ওই কঠিন জাহান্নামটা আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। ওই জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং আহাল পরিবারকে বাঁচাও। ছেলে মেয়েদের জাহান্নামের আগুন থেকে বাঁচান, এটা বাবার দায়িত্ব। যদি মনে করেন যে আমি এত ছেলে পেলের বাবা, 4টা ছেলে 2টো মেয়ে, সবাইকে আমি কি করে গাইড করব, এই কথা যদি আপনার মুখে কোনোদিন বেরিয়ে গেছে, আপনি যদি ওই 7, 8, 10টা ছেলের বাবা হয়ে তাদের যদি গাইড না করেন, আপনার ছেলে আজকে জালসায় এসে যদি গুনাহ করে, এই গুনার দায়িত্ব বাবা আপনাকে বহন করতে হবে। হাদিস শোনাচ্ছি আপনাদের, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, 893 নম্বর হাদিস। খালি নিজেরা একটু হাদিসটাকে ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ, আজকে আমরা তোমার কাছে যেন বাঁচতে পারবো না, ধরা আমাদের পড়তেই হবে ছেলে মেয়ের জন্য। কত বড় আমানত, কত বড় দায়িত্ব বাবার ছেলে মেয়ে মানুষ করা। আপনাদের বেশি নয়, 5 থেকে 7টা ছোট ছোট হাদিস শোনাচ্ছি, এই হাদিসের শব্দটা শুনে নেবা। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ যাদের প্রতিনিধি বানিয়েছেন, কিয়ামতের দিনে সেই প্রতিনিধিদের কাছে আল্লাহ তার হিসাব নেবেন। হে বাবা, হে গ্রামের দায়িত্ববান লোক, আল্লাহর নবীর তিনটি শব্দ এবার হাদিসে আমি তুলে দিচ্ছি। 1 নাম্বার হলো ফাল ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। এই গ্রামের যারা হলো ইমাম, ইমাম মানে মসজিদের ইমাম, এখানে অর্থ নয়। এই ইমামের মানে হলো যারা গ্রামের হলো মাতব্বর, যারা হলো গ্রামের মোড়ল, যারা হলো গ্রামের দায়িত্ববান লোক। আল্লাহ কিয়ামতের দিনে ওই ইমামকে, ওই মোড়লকে জিজ্ঞাসা করবে, ওরে মোড়ল, পুরো গ্রাম তোমার যেন কোথায় চলতো, তোমার বিচারে ফয়সালা হতো, কি করে তুমি তোমার গ্রামকে লক্ষ্য করেছ? এবার মোড়ল, তুমি আমার কাছে এসে হিসাব দাও। ধরা পড়তেই হবে। নাম্বার 2, والرجل راع إلى أهله وهو مسؤول عن رعيته। যারা বাবা, যারা বাড়ির গার্জিয়ান, এবার আপনাদের নবীজি যেন বলে গেলেন, হে গ্রামের, হে বাড়ির মাতব্বর, হে পিতা 2-4 গ্রামের বাবা, আমি যেন নবী তোমাদের বলে গেলাম, শোনো, যারা তোমরা হবে বাড়ির মালিক, 4টা ছেলে 2টো মেয়ে, তার বিবির মালিক, তোমরা ভালো করে শুনে রাখো। আমি যেন নবীজি এই কথা সতর্কবাণী করে গেলাম, কিয়ামতের দিনে আল্লাহ পাক যেন সেই বাড়ির
মালিককে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে, ওরে বান্দা, আমি তোমাকে দুটো ছেলে দিয়েছিলাম, দুটো মেয়ে দিয়েছিলাম, তুমি তোমার ছেলে মেয়েদের কিভাবে দেখভাল করেছো, কিভাবে ছেলে মেয়েদের মানুষ করেছো? আমি আল্লাহ তোমার কাছে তোমার বাড়ির হিসাব চাই। বাবাকে ধরবে, ছেড়ে দেবে না। আপনারা কেমন বাবা হতে পারেন বা কেমন হবেন বেশি নয়, এর পরের হাদিসটা আমি আপনাদের শোনাবো, দয়া করে একটু শুনবেন আর চিন্তা করবেন যে আল্লাহ আমাদের জীবনে এমন কেনই কাজ করেছি যে আমার সন্তানকে আমরা কেন গাইড করে একটা ভালো রাস্তায় নিয়ে যেতে পারিনি, তাদের গুনার বোঝা আমাদের কেন বহন করতে হবে? এবার আপনাদের মাথায় চাপ হয়ে গেল, আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন। আমার মায়েরা যারা পর্দার আড়ালে বসে আছেন, একটু ভালো করে শুনবেন, এই হাদিসের শব্দটা এবার আপনাদের বলছি। আপনাদের মতো মায়েদেরকেও আল্লাহ কিয়ামতের দিনে ধরবেন আর জিজ্ঞাসা করবেন, তোমার স্বামীর জায়গাটাতে তোমাকেও বড় বানা হয়েছিল, কি করে তুমি দেখভাল করেছিলে? মা, সুযোগটা পেলে হাতছাড়া করবেন না, আর যদি হাতছাড়া করে দেন তাহলে ধরা পড়বেন আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলছে, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। ওরে মা, আপনার স্বামী আপনাকে রেখে, দুটো ছেলে দুটো মেয়েকে রেখে সকাল বেলায় কাজের জন্য বেরিয়ে গেল। সারাদিন গিয়ে রাজমিস্ত্রির জোগাড়ি করে, সারাদিন গিয়ে যেন মাখনা তুলে, সারাদিন গিয়ে কুমেদপুর হরিশ্চন্দ্রপুর বাজারে গিয়ে কর্ম করে। মারে, যখন আপনার স্বামী আপনার বাড়ি থেকে বেরিয়ে গেল, ওই বাড়ির দায়িত্ব, ওই ছেলে মেয়ের দায়িত্ব, ওই সমস্ত রকমের বাড়ির দেখভালের দায়িত্ব মা হলো আপনাদের। কিয়ামতের দিনে আল্লাহ পাক যেন ওই সমস্ত বান্দীদের জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দীরা, তোমার স্বামী যখন ছিল না তোমাকে মালিক বানিয়েছিলাম, তোমার স্বামীর ঘরটাকে কেমন করে দেখভাল করেছিলে? ওই সময় তোমার স্বামীর সন্তানদের কিভাবে দেখভাল করেছিলে? তুমি তোমার স্বামীর জন্য বড় একটা আমানত, স্বামী না থাকতে তুমি কেমন করে চলেছিলে? এবার বান্দী, তুমি আমার কাছে তাড়াতাড়ি জবাব দাও। জবাব দিতে হবে মাকে, বাবাকে, এই সন্তানের জন্য। এই জন্য আমি অনুরোধ করছি, সন্তান কি করে মানুষ করতে হয়, সন্তানকে কি করে সুন্দর চরিত্রবান তৈরি করা যায়, আমি তার ফর্মুলাটা আপনাদের তুলে দিচ্ছি, যেন কিয়ামতের দিনে আপনাদের আল্লাহর কাছে ধরা না পড়তে হয়। তবে অনেক বাবা আছে এই রকমের ভাষণ চার দোকানে দেয়। কি ভাষণ দেয়? আমার 4টা ছেলে 3টা মেয়ে জন্ম দিয়েছি, এবার তারা কি করে খাবে এটা আমার দেখার নেই। ডেলি দিন সকালে 4 দোকানে যায়, আর দুপুরে আসে, বিকালে যায়, সন্ধ্যায় আসে। জীবনে 4 লাখ খাওয়াই দিবে। শোনেন ভালো করে, সহিহ বুখারীর 7150 নম্বর হাদিস, হযরতে মুআক্কাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আমি প্রত্যেকটা কথায় আপনাদের হাদিস তুলে দেব, দলিল দিয়ে আপনাদের ইনশাআল্লাহ আজকে এই টপিকটাকে তুলে দেব। নিজেরাই একবার চিন্তা করবেন, আল্লাহ এই বাবা আমরা হয়েছি, এই দায়িত্ব আমরা কেন পালন করিনি? যদি দায়িত্ব পালন না করে থাকি, তাহলে আপনার আমার জন্য এই আল্লাহর জান্নাত যাওয়া কঠিন। নবী বলছেন, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রায়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাত। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক পৃথিবীর বুকে
যাদের মালিকানা দিলেন, যাদের নেগরানি বানালেন, যাদের দেখভালের জন্য বাড়ির মালিক বানালেন, সেই মালিক এবার শেষ পর্যন্ত সন্তানের সঙ্গে ধোঁকাবাজি করল, সন্তানকে সঠিক কথা বলল না, ইসলামের দিকে ডাকলো না, সন্তানকে ছেড়ে দিয়ে বাবা যেন ফেরার হয়ে ঘুরে বেড়ালো, সন্তানের সঙ্গে ধোঁকাবাজি করলো। আল্লাহ রাসূল বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই বাবার জন্য আল্লাহর জান্নাত হারাম, ওই বাবার জন্য আল্লাহর জান্নাত যাওয়া কঠিন। মানুষ করতে হবে সন্তানকে, এটা দায়িত্ব বাবার। কি মানুষ করবেন? বড় ইঞ্জিনিয়ার বানাতে বলেননি, বিশাল কিছু আপনাকে করে দিতে হবে তা করতে বলেননি। শুরু শুরু জীবনে আপনি বাচ্চাদের কোলে নিন, বাচ্চাদের ঘাড়ে নিন, বাচ্চাদের সামনে তুলে নিন, এক আল্লাহকে চেনান, আল্লাহ রাসূলকে চেনান, চরিত্রমান কিভাবে তৈরি করতে হয় এই চরিত্র তৈরি হওয়ার জন্য কথাগুলো বলেন। প্রাথমিক অবস্থায় সমস্ত বাচ্চাদের বাবাদের এটা হলো দায়িত্ব। এই দায়িত্ব যদি পালন না করেন, জন্ম দিয়ে বাচ্চাদের ছেড়ে দিলেন, আপনি যেন চার দোকানে সময় পাস করলেন, জেনে রাখেন আল্লাহর জান্নাত যাওয়া আপনার জন্য কঠিন। আল্লাহ রাসূল বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা সন্তানের সঙ্গে ধোঁকাবাজি করলো তার জন্য আল্লাহর জান্নাত হারাম। হে বাবা, খুব বক্তব্য শুনতে চান যে সন্তান আমাদের দেখে না, সন্তান আজকে বউ পাওয়ার পরে আমাদের কথাই শুনতে পায় না, এটা সন্তানের দোষ নয়, এটা দোষ হলো মা বাবা, এটা দোষ হলো আপনাদের। যদি বলেন কেমন করে, আমি দুটো হাদিস শোনাচ্ছি, তার মধ্যে একটা হাদিসের ভিতরে এত বিজ্ঞান ঢুকানো আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বৈজ্ঞানিক ছিলেন, পৃথিবীর মানুষকে যেন এই তথ্য দিয়ে গেছেন, যেই তথ্য বর্তমানে এখন মোবাইলে আপনারা বিজ্ঞানের মাধ্যমে দেখতে পাচ্ছেন। দুটো হাদিস কি? এই হাদিসটা অনেক আলেম ওলামারা জালসায় আলোচনা করে, আমি আজকেও করছি, তবে তিনটা শব্দ আছে আমার বিষয়ের সঙ্গে, আমার টপিকের সঙ্গে শেষ শব্দটা হবে তার মুনাসেবাত। আমি আগে দুটো যেহেতু শব্দ বলবো, শুধু খালি অর্থ দুটো বলবো, মেনে নেবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস 1631 নম্বর হাদিস। আমি আপনাদের যাচাই করে ভালো করে মোতালা করে আপনাদের জীবনে একটা উপহার তুলে দেওয়ার জন্য অনেক খাটনি করে সম্পূর্ণটাই যেমন ছোট বাচ্চারা পড়ে ওইভাবে বারবার দেখে পড়ে পড়ে আমি আপনাদের কাছে কথাগুলো বলছি। আমার ভাই, হে বাপ, কথাটাকে আপনারা খালি একটু নেবেন, আমি একটাও কোনো আমার মন গড়া কথা বলবো না ইনশাআল্লাহ। এবার হাদিসের শব্দ, আল্লাহ রাসূল বলছে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিনটি শব্দ বললাম, এই শেষের শব্দটা আপনাদের কঠিন করে শোনাবো তার জন্য। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার উম্মত, যখন কেউ দুনিয়াতে আসার পরে মৃত্যুবরণ করে, যখন কোন আল্লাহর বান্দা মারা যায়, তার দুনিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না, দুনিয়ার সমস্ত রকমের আমল তার বন্ধ হয়ে যায়। চোখ দুটো বন্ধ, দুনিয়ার সব আমল বন্ধ, কবরে আপনাকে নিয়ে রেখে আসবে, আর কেউ খবর নেবে না। আল্লাহ রাসূল বলছেন ইল্লা মিন সালাসিন কিংবা ইল্লা মিন সালাসাতিন, যা পড়েন দুটাই পড়া যাবে। তিনটি এমন আমল আছে যে আমলগুলো মরে যাওয়ার পরে মানুষের হাড় মাংসগুলো মাটিতে খেয়ে নেবে, আত্মা
আত্মা আল্লাহর কাছে জমা থাকবে, ওই আত্মার খোরাক কিয়ামতের পূর্ব পর্যন্ত মিটাবে, পেতেই থাকবে। পৃথিবীর 3টা আমল আছে, এই 3টা আমল শুধু মৃত্যুর পরে মানুষ পাবে, বাদ বাকি আর কোনো আমল পাবে না। 3টা কি? 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া, যারা আল্লাহ রাস্তায় সাদকা করলো। সাদকার কেমন ভাগ আছে আমি ছোট করে 1-2টো বলি। কেউ যদি মনে করেন একটা রাস্তার ধারে গাছ লাগিয়ে দিলাম সাদকা, গাছের ছায়ায় যে লোকেরা আরাম করবে, আপনি মারা যাবেন তার নেকি আপনি কবরে পাবেন। আপনি একটা টিউবওয়েল বসিয়ে দিলেন, এটা আপনার জন্য সাদকা। এই যে দেখতে পান আল্লাহর ঘর, যেখানে 5 ওয়াক্ত সালাতের জন্য আজান হয়, এই ঘরে যারা দান করলেন, এটা হলো আপনার সাদকা। এই ঘর থেকে যাবে, আপনি মারা যাবেন, আপনি কবরে চলে যাবেন, আর কেউ খবর নেবে না। এই সাদকায়ে জারিয়া আপনার কবরে কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে। 1 নাম্বার 2, আও ইলমিন ইনতাফাউ বিহি, এই রকমের জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে মানুষ উপকৃত হয়। মনে করেন আপনি একজন ওস্তাদ, আপনি একটা ছাত্র পড়ালেন, ওই ছাত্র তার ছাত্রকে পড়ালো, সে আবার তার ছাত্রকে পড়ালো, এইভাবে জ্ঞানের চর্চা হতেই থাকে। এই আমল কিয়ামতের পূর্ব পর্যন্ত বন্ধ হবে না। 3 নম্বর যেটা আমি বুঝাতে চাচ্ছিলাম আপনাদের, হে বাবা, হে ভাই, যারা আজকে সন্তানের বাবা, আজকে কত বড় আপনার দায়িত্ব সন্তান প্রতিপালনের জন্য। এই শব্দটা ভালো করে শুনে ভুলে যাবেন না, স্মরণে রাখবেন। নবী বলছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কোন বাবা যদি একটা সৎ চরিত্রবান ছেলে পৃথিবীর বুকে মানুষ করতে পারে, ছোট থেকে আদব শিখালেন, ছোট থেকে আল্লাহকে চিনালেন, ওই ছেলেটা আপনার জন্য আল্লাহ ভক্ত হয়ে গেল, নবী ভক্ত হয়ে গেল, দ্বীনের উপরে ছেলে এবার জীবন যাপন করছে। এই রকমের সব সন্তান যদি একবার বাবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, নবীজি বলেন ওই সৎ সন্তানের দোয়া, ওই সৎ সন্তানের বিনিময়ে যেন বাবা কবরে পেতেই থাকবে। এই সৎ সন্তানের দোয়া আল্লাহ যেন ফেরত দেবেন না। সৎ সন্তান তৈরি করতে হবে। কে তৈরি করবে? ওই সৎ সন্তান তৈরি করার মেন যেটা ফর্মুলা, মেন যেটা হলো গড়া, সেটা হলো মা এবং বাবা। ভালো করে শোনাচ্ছি আপনাদের। এবার এই বিজ্ঞানকে হাদিসের সঙ্গে আপনাদের তুলে দিচ্ছি। আপনারা শিক্ষিত মানুষ, শোনার জন্য বসে আছেন, ভালো করে মিলিয়ে নেবেন। আর সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজ্ঞান, তিনি এত বড় বৈজ্ঞানিক ছিলেন। আজ থেকে 1400 বছর পূর্বে যিনি কথাটা বলে গেছেন, আজকে বিজ্ঞান সেটা প্রকাশ্যে মানুষের সামনে তুলে দিচ্ছে। কি সেটা? দেখেন, হাদিসের শব্দটা আগে বলছি। হাদিস নাম্বার 1359, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আমি প্রত্যেকটা আপনাদের দলিল দিচ্ছি এই জন্যে, বর্তমান সমাজে আমার যুবক ভাইরা, জেনারেল শিক্ষিত ভাই বন্ধুরা, ওনারা খুব খুশি হন যদি সঠিক তথ্য ওনারা পান, একদম তাড়াতাড়ি ওনারা মেনে নিয়ে সেটাকে আমল করতে চান। এবং বর্তমান এটাই আমাদের প্রয়োজন, যেন আমরা সন্দেহের মধ্যে না থাকি। দেখেন হাদিসটা মিলান। নবী বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। এই শব্দটা শুনলে মনে হয় আত্মাটা ঠান্ডা হয়ে যাবে। এই বৈজ্ঞানিক কে ছিলেন? পৃথিবীর বুকে শব্দ বলে গেলেন। দেখেন ভালো করে, হে শিক্ষিত সমাজ, হে বাপ আমার ভাইরা, তিনি
যিনি বৈজ্ঞানিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলে গেছেন, হে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীর বুকে যত বাচ্চা জন্মগ্রহণ করে সমস্ত বাচ্চারা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। আজকে একটা ছেলে সারাবি হয়ে গেছে, আজকে একটা ছেলে সুদখোর হয়ে গেছে, আজকে একটা ছেলে যেন অন্য পরিবেশে চলে গেছে। জেনে রাখেন, এই ছেলেদের অন্য জায়গায় যাওয়ার কারণটা হলো বাবা। যদি বলেন কি করে, এই শব্দগুলোকে মিলিয়ে নেবেন। আল্লাহ রসুল বললেন, প্রত্যেকটা বাচ্চাই ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। আর যদি দেখতে চান, মোবাইলের স্ক্রিনে যান আর গিয়ে একবার গুগলে প্রশ্ন করেন, মোবাইলের স্ক্রিনে ভেসে উঠবে যে সন্তান কিভাবে মার পেটে জন্ম নেয়। দেখতে পাবেন একটা বাচ্চা মার পেটে জন্ম নিচ্ছে, সব দেখাচ্ছে মোবাইলে। আস্তে 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 করে আকার আল্লাহ যখন তৈরি করে দিলেন, দেখবেন অল্প সময়ের মধ্যে জ্ঞান কত পৃথিবীর বুকে মানুষের। আল্লাহ রসুল এত বড় বৈজ্ঞানিক সেই তথ্য দিয়ে গেছেন, মানুষ আজকে মোবাইলে দেখছে। আস্তে 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 বাচ্চার আকৃতি হয়ে গেল। আমরা যেমন নামাজ পড়ি, ছোট্ট বাচ্চা মার এই ছোট্ট জায়গাটাতে পেটের ভিতরে সুন্দর করে বুকের উপরে হাত, আর বাম হাতের উপরে ডান হাত এইভাবে করে, আর পা দুটো ছোট্ট করে হাঁটুগুলো এইভাবে করে নিয়ে যেন মার পেটের ভিতরে ঢুকে আছে। দেখেন আল্লাহ রসুল কত বড় বৈজ্ঞানিক ছিলেন। তিনি এই জন্য বলে গেলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। পৃথিবীর বুকে যত বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। সেই বাচ্চা খারাপ কেন হয়, সেই বাচ্চা বেয়াদব কেন হয়, সে বাচ্চা বেপরোয়া কেন হয়ে যায়? কারণটা নবীজি পরের শব্দে বললেন, ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবীজি বলছেন, যদি ওই সন্তানের বাবা ইহুদি কালচারের হয়, ইহুদিদের মতো চলন গঠন হয়, ইহুদিদের মতো যদি চলাফেরা করে, ওই বাবাকে দেখে ওই সন্তান যেন বাবার মতো হয়ে যায়। বাবা যদি নাসরানি হয়, সন্তানও যেন সেই কালচার দেখে নাসরানি হয়ে যায়। ওয়ায়ুমাজ্জিসানিহি, বাবা যদি অগ্নি পূজক হয়, ওই সন্তান বাবাকে দেখে দেখে সন্তান অগ্নি পূজক হয়ে যায়। কি বুঝতে পারা গেল? হে বাবা, হে পৃথিবীর সন্তানের যারা গার্জিয়ান শুনেনি, এই সন্তান মানুষ করার জন্য বাবারে আগে নিজে সতর্ক হন। কারণ সন্তান আপনি যেমন চলবেন তা আপনার পিছে সন্তান চলবে। আপনি যদি বেনামাজি হন, আপনি যদি খারাপ ভাষার মানুষ হন, আপনার মুখে যদি সারাদিন খারাপ ভাষা বের হয়, আপনার সন্তানও যেন বেনামাজি খারাপ ভাষার হয়ে যাবে। এটা বাবা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। সন্তান জন্ম দিয়ে ছেড়ে দেবেন না, ওই সন্তানটাকে দেখভালের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। ঠিকভাবে যদি দেখভাল না করেন, আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এবার বলবেন, মাওলানা সন্তান ছোট থেকে আমরা কি করে দেখভালের জন্য তাকে কথা বলবো, ভালো আদেশ দেব? কোন আলেম ওলামাদের কাছে যাবেন না। আমি বলে দিচ্ছি, খুব ভালো করে শুনবেন, খুব লম্বা করে নয়, ছোট করে বলছি। আল্লাহর কোরআন এখানে আছে, পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই কোরআন। যত রকমের সমস্যা তার সমাধান করেছে কোরআন। আপনার সন্তানকে কি করে ভালো উপদেশ দেবেন, কোথাও যেতে হবে না। আল্লাহর কোরআন খুলবেন, সূরা লুকমান নামে একটি সূরা আছে, সেই সূরার 13 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত,
আর 18-19 নম্বর আয়াত, এই কয়েকটা আয়াত আপনি সুন্দর করে যদি পড়তে জানেন তাহলে একবার পড়ে নেবেন, আপনি জানতে পারবেন যে এই সন্তান মানুষ করার জন্য এটাই হলো ফর্মুলা। আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা, আমাদের জীবন যাদের এত পৃথিবীর বুকে এসে কাছের হয়ে থাকে, এই বাচ্চাদের বর্তমানে বাবারা আমরা এখন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। আমার মায়েরা নিজের বাচ্চাকে, পৃথিবীর ব্রেনকে তারা কেড়ে নিচ্ছে, পৃথিবীর বুকে ওই বাচ্চাদের আগামী ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে। কি করে দেখেন, আমি আপনাদের আবার একটা তথ্য তুলে দিচ্ছি। আগের যুগে আমার এখনো মনে পড়ছে, তখন 5 পয়সার চাল ছিল, বেশি দিন আগে নয় মৌলানা, 5 পয়সা 10 পয়সা দিয়ে ছোট ছোট এই রকমের টিকটিকির এর মতো চকলেট পাওয়া যেত। আমার মার একদিন আমি পা ধরে কেঁদেছিলাম 10 পয়সার জন্য, আমার মা দিতে পারেননি আমাকে। দিয়ে আমার মনে পড়ছে, জায়গাটা আমার ভেসে উঠছে, যে জায়গাটাতে আমি পা ধরেছিলাম, সবাই খাচ্ছে। ওই টাইমে আমিও আমার মার কাছে আবেদন করলাম, যখন কাঁদতে লাগলাম আমার মা তখন বুকে জড়িয়ে ধরে আমাকে বুঝাতে লাগলো, বাবা আমি এই 10 পয়সাটা তোকে দিতে পারবো না, কারণ আমার হাতে পয়সা নেই। আমার মনে পড়ছে, কেন বলছি, তখন ছিল মায়েদের আদর। মায়েরা বাবা বলে, ধন বলে, কলিজা বলে সন্তানকে বুকে টেনে নিত, আর ওই সন্তানও যেন ঠিক মার কথাটা মেনে নিত। এখন মায়েরা যদি বাচ্চা কান্না করে, ধন বলে, কলিজা বলে বাচ্চাকে বুকে টেনে নিয়ে আদর করে না। কি করে জানেন? যখন বাচ্চা কাঁদতে লাগে, বাচ্চাকে ছেড়ে দিয়ে আগে মোবাইলটা কোথায় আছে মোবাইলটা খোঁজ করে, ওই মোবাইলটা নিয়ে এসে তাড়াতাড়ি করে মোবাইল চালু করে কার্টুনটা বের করে দিয়ে বাচ্চার হাতে ধরিয়ে দেয়। আর যখন এই বাচ্চাকে ধরিয়ে দিল, এখনকার যুগের বাচ্চারা যেমনই ব্রেনিয়ান তেমনই বোধ। মোবাইলটা পেলে আর মা বাবা লাগে না, সঙ্গে কান্না বন্ধ। আপনি ভাবছেন, মায়েরা ভাবছেন কত ভালো, রামদাম কাজ করে যাব আর বাচ্চাকে নিয়ে টেনশন নয়। কিন্তু মা, ভালো করে বুঝে নিন, আমি আপনাদের হিসাবটা বুঝিয়ে দিচ্ছি। আপনার বাচ্চাকে যদি আপনি চুপ করার জন্য মোবাইল ধরিয়ে দিলেন, আগামী দিন ওই বাচ্চাটা যদি একজন ইঞ্জিনিয়ার হতো, ডাক্তার হতো, সেই ব্রেন আল্লাহ বাচ্চাটাকে দিয়েছিল, ওই ব্রেনটাকে মা আপনি 10 বছর বয়স হতে হতে তার অর্ধেক খেয়ে শেষ করে দেবেন। বলুন ঠিক না ভুল বললাম? আমি একটা অরিজিনাল কথা বলছি আপনাদের, আল্লাহর কসম করে বলছি, একদম সত্য কথা বলছি। আমার বাড়ির পাশে আমার কাকার বাড়ি, ওই কাকার সম্বন্ধের একটাই ছেলে, ছোট ছেলে। গল্পটা শুনছিলাম সেদিন একদম চোখের সামনে আমার বাড়ির কাছে। আমি গাড়ি নিয়ে গিয়ে দাঁড়ালাম, ওই টাইমে বাচ্চাটা বেরিয়ে আসলো দৌড়িয়ে, এসে বলছে, কোনো পরিচয় নেই, আমাকে বলছে আমি গাড়িতে উঠবো। তা আমি বলছি গাড়িতে উঠবে মানে? জানতে পারলাম এটা তাহলে আমার কাকার বাড়ি মেহমান আসছে। গাড়িটা বন্ধ করেছিলাম, লক করে দিয়েছি, তারপরে খুলে তুলে দিলাম। এবার তুলে দিয়ে ছোট বাচ্চা নামিয়ে নিলাম, না হলে কান্না করবে আর নামবে না। যদি একটু জোর করে নামাতে গেলাম তো এমন করে গাড়ির ওই যে কাঁচ মুছা নিয়ে, কি যেন মেশিনটা বলে জানি না, নতুন গাড়ি নিয়েছি আমার মনে নেই, এমন করে টান দিল যে পুরোটাই খারাপ করে দিল। আর জোরে কিছু বলতেও পারলাম না। নতুন মেহমান আমার চাচিটা তাড়াতাড়ি দৌড়ে বেরিয়ে এসে বলছে, বাবা ছেলেটাকে রাগ দেখাইও না, কিছু বলিও না বাবা, ওই যে ছেলেটার গল্প করছিলাম ওই ছেলেটা। 3 দিন 4 দিন আমার চাচি যাচ্ছে, খবর আসছে যে ছেলেটা মারা গেছে। এত বেমার, এত অসুস্থ। বেমারটা কি দেখেন, ভালো করে মিলাবেন, মায়েরা ভালো করে শুনবেন। ডাক্তার বলে দিয়েছে এই ছেলেটাকে মোবাইল দিয়ে, মোবাইল দেখে দেখে এত বড় তার বেমার হয়ে গেছে, যদি বাচ্চাটাকে বাঁচাতে চান বাড়িতে যত মোবাইল আছে তাড়াতাড়ি লুকিয়ে রাখেন। 1 মাস যদি বাচ্চাটার কাছে আর মোবাইল থাকে তো 1 মাসের মধ্যে বাচ্চাটা মারা যাবে। চিন্তা করেন কত বড় ধ্বংস হয়ে গেছে। আমার মা, আমি আপনাদের অনুরোধ করছি, আমার বাপ ধন আপনাদের অনুরোধ করছি, আপনার বিশাল বড় দায়িত্ব সন্তান মানুষ করার। কি করে মানুষ করবেন? আল্লাহ
সূরা লোকমান নামে একটি সূরা আছে, 13 নম্বর আয়াত আমি আপনাদের একটু শোনাচ্ছি, বাচ্চাকে কি করে গাইডলাইন করতে হয় মানুষ করার জন্য। আল্লাহ বলছে, ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বাবা, আপনার দায়িত্ব পূরণ হয়ে যাবে, আপনার সন্তান যেন আপনি বাবা আপনার জন্য পাগল হয়ে যাবে, আর মা বাবার ওয়াজ ছেলেদের করতে হবে না। দেখেন ভালো করে, হযরতে লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে বলছে, বেটা আমি তোমাকে ওসিয়ত করছি বাবা, হে বেটা আমি তোমাকে ওয়াজ করছি, বেটা শোনো, আল্লাহর সঙ্গে কোনদিন বেটা শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরকটা হলো বড় জুলুম, বড় অন্যায়, বড় অত্যাচার। ছোট ছেলেকে বাবা জ্ঞান দিচ্ছে যেন আল্লাহর সঙ্গে শিরক না করা হয়। দেখেন আমরা কয়জন সন্তানকে গাইড করি, কয়জন ওসিয়ত করি ছোট ছেলেকে যে বেটা আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না, এটা বড় অন্যায়, বড় জুলুম। আজকে আমরা করি না, কিন্তু কোরআন স্পষ্ট ভাষায় ছেলেদের ওসিয়ত করতে হবে, যদি আপনি দায়িত্ব পালন করতে চান বাবা, তাহলে সন্তানকে এইভাবে করে গাইড করেন। হযরতে লোকমান আলাইহিস সালাম পৃথিবীর বাবাদের বাবা, ভালো করে বলছি শুনবেন, উনি এমন একটা মানুষ পৃথিবীর বুকে এসেছিলেন সমস্ত বাবাদেরকে এই রকমের জন্য পৃথিবীর বাচ্চাদের কি করে মানুষ করতে হয় তার নিদর্শন উনি দিয়ে গেছেন। আল্লাহর কোরআনে সূরা লোকমানের 13 নম্বর আয়াত থেকে শুরু হলো, নিজের ছেলেকে কি করে এবার পৃথিবীর বুকে আল্লাহকে চেনাবে, আল্লাহকে যদি এক না মানে তাহলে কত বড় গুনাহ হবে, এই ওসিয়তটা আগে করলেন। এবার 14-15 নম্বর আয়াত মাঝখানে আল্লাহ আর একটা অন্য ঢুকিয়ে দিয়েছেন। এই আয়াতের মাঝে আর একটা আয়াত, দুটো আয়াত ঢুকিয়ে দিয়েছেন। কি? ভালো করে শুনবেন। আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ এই জায়গায় এবার ওই বান্দাদের বলছেন, বান্দারে শুনে নাও ভালো করে, আমি আল্লাহ তোমাদের ওসিয়ত করছি, তোমার মা বাবাদের সঙ্গে তোমরা হোসনে সলুক করো, তোমার মা বাবাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। কারণ হলো তোমার মা তোমাকে যেন পেটে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, শুধু তা নয়, জন্মের পরে 2 বছর ধরে তোমাকে দুধ পান করিয়েছে। আল্লাহর শুকর আদায় করো, আল্লাহর কাছে তোমাদের যেন আবার ফিরে যেতে হবে। কি বুঝতে পারলেন? এখানেও একটা কারণ আছে। এই আয়াত দুটো যে আল্লাহ মাঝে রাখলেন, একটা কারণ আছে। কি কারণ? সন্তানকে বাবা আগে ওসিয়ত করলেন, সন্তান ভালো হয়ে গেল, আল্লাহ ভালো হয়ে গেল, এবার বাবা মাকে দেখভাল করতে হবে। তার জন্য আল্লাহ বলে দিলেন, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, জন্মের পরে 2 বছর দুধ পান করিয়েছে। তারপরের আয়াতে আল্লাহ পাক আবার বলছে কি, বান্দা যদি তোমার মা বাবা তোমাকে ভালো কথা বলে তো মানবে, আর এমন কথা যদি বলে যে কথাতে আল্লাহ নারাজ হয়ে যাবে, তাহলে তোমরা তোমার মা বাবা হলেও তাদের কথা মানবে না, যে কথাতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। এই জায়গাটা কেন বলছেন? সন্তান ভালো হয়ে গেল,
এবার মা বাবার কথা শুনতে হবে। এবার কোনো বাবা সন্তানকে বলছে, বেটা আব্দুল্লাহ শোনো, বেটা চলো, আল্লাহ অনেক কিছু দেবে। খবর পেলাম আপনাদের ওই চাঁচল এরিয়াতে কে যেন পানি পোড়া দিচ্ছে, ওই পানি পোড়া খেলে এমনিতেই যেন বাড়িতে বরকত হবে। এবার বাবা ওই জায়গায় সন্তানকে নিয়ে যাচ্ছে। এবার সন্তান যদি বলে না আমি যাব না, বলুন ঠিক করবে না ভুল করবে? একটু কথা বলা যাবে? অবশ্যই ঠিক করবে, কারণ এই জায়গাটা আবার বুঝাচ্ছেন ভালো করে। হে পৃথিবীর বাবারা, তোমাদের সন্তান সব ভালো সন্তান, এবার তোমরা সেই সন্তানকে শিরকের রাস্তায় নিয়ে যাচ্ছ। তোমার সন্তান যদি তোমার কথা না ধরে কোনো গুনাহ হবে না। সহিহ বুখারীর হাদিস, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি ইন্নামাত তাআতু ফিল মারুফ। হাদিসটা শুনেন, সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন, যে কথাতে আল্লাহ নারাজ হয়ে যাবে, যদি মা বাবা করতে বলে সেই কথা যদি না করেন গুনাহ হবে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, যদি এর মধ্যে ভালাই থাকে, যদি আল্লাহর সঙ্গে শিরক না হয়। ওরে সন্তান, তোমার মা বাবার কথাটা তুমি মেনে নেবে, তোমার মা বাবার কথা ছাড়বে না। দুটো আয়াত হয়ে গেল। এবার এমন একটা শিক্ষা দিচ্ছেন হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে। এই শিক্ষা পৃথিবীর বাবারা খুব কম দেয়। আমি শোনাচ্ছি আপনাদের, দেখেন আয়াতটাকে ভালো করে শুনে নেবেন। এই আয়াতটা কত বড় দামি। ইয়া বুনাইয়া ইন তাক মিসকাল হাববাতিন মিন খারদালিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন। এবার বেটাকে ডেকে বলছে, বেটা শোনো, সরিষার দানা পরিমাণ যদি বেটা তুমি গুনাহ করো, কোনো খারাপ কাজ করো, আর সেটা যদি পৃথিবীর মধ্যে কোনো একটা কোণায় হয়, আকাশের কোনো একটা কোণায় হয়, ইয়াতে বিহাল্লাহ, সেই কিঞ্চিত পরিমাণ গুনাহটাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা পড়ে যাবে রে বেটা। ওরে বেটা, কোনদিন তুমি কিঞ্চিত পরিমাণে রকমের গুনাহ যেন কোথাও যেন না করো। কয়টা ওসিয়ত করি আমরা? ভালো সন্তান নেবেন, ওসিয়ত করবেন। আমি একটা রাস্তা বলে দিচ্ছি, এই রাস্তাটা যখনই ধরবেন, আপনার সন্তান ভালো হবে, আপনার স্ত্রী ভালো হবে, আপনার বাড়িতে বরকতের ফোয়ারা ছুটে যাবে। যদি একমাত্র একটাই রাস্তা সরাসরি আল্লাহর জান্নাত যাওয়ার জন্য, সেটা হলো সাদকায়ে জারিয়া। শুনবেন, আমি অনুরোধ করছি আপনাদের, পৃথিবীর যত ইবাদত আছে, আপনি যতই নামাজ পড়েন, নামাজ পড়ে সরাসরি আল্লাহর জান্নাত যেতে পারবেন না। আল্লাহর রহমতের প্রয়োজন আছে। আল্লাহ যদি দয়া করেন তাহলে যেতে পারবেন। কিন্তু পৃথিবীর বুকে এমন একটা ইবাদত, সন্তানকে শিখান, মেয়েকে শিখান, আপনার স্ত্রীকে শিখান, আপনি নিজে আসেন, সেই ইবাদতটার নাম হলো সাদকা, দান। যদি কেউ দান করে, আল্লাহর জান্নাত যাওয়ার জন্য কোনো রাস্তা যেন আর তার বাদ আর হবে না, সরাসরি আল্লাহর জান্নাত যাওয়া যাবে। এই ইবাদতটার নাম হলো সাদকায়ে জারিয়া। তো ভাই, আমি আরেকটা আয়াত পড়েছিলাম আপনাদের জীবনের খোরাক মিটাবার জন্য। আমি সেই আয়াতটাকে আবার পড়বো ইনশাআল্লাহ। এই মসজিদটা যারা দেখতে পাচ্ছেন, এই মসজিদে ঢুকলাম, আলহামদুলিল্লাহ জান ভরে গেল। মসজিদের জন্য আজকে জালসা। হয়তো মসজিদে নিশ্চয়ই কোনো খামতি আছে, কোনো হয়তো কাজ বাকি আছে, তার আচ্ছা আলহামদুলিল্লাহ, আরো খুশি হলাম। এত বড় মসজিদ যেন পুরো ভরে যাচ্ছে। এই মসজিদ আবার দোতলা হবে, তার জন্য জালসার আয়োজন। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আজকে অন্তর থেকে বলছি, আমি একটা আমার মন গড়া কথা বলিনি। আপনার বাচ্চা কেমন করে মানুষ করবেন, খালি এই দানের রাস্তাটা আপনাদের একটু খালি সোজা করে দিই, তারপরে একটা আরবিতে কবিতা শোনাবো। আপনি শুইতে যাবেন তো চমকে উঠবেন, আল্লাহ, আমি ছোট থেকে আমার সন্তানটাকে কেন এই শিক্ষাটা দেইনি। আমি শোনাবো আপনাদের। তবে
জান্নাত যাওয়ার জন্য একটু রাস্তাটা আমরা সহজ করে রাখি। জীবনে আমাদের দ্বারায় অনেক গুনাহ হয়েছে, আল্লাহ যেন গুনাহ ক্ষমা করে দেন, আর সাদকার বিনিময়ে যেন কিয়ামতের দিনে ছায়া করে দেন, সাদকার বিনিময়ে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের রাস্তা করে দেন। তার জন্য আমি অনুরোধ করব, যে যেখানে আছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর ঘর তারাই নির্মাণ করবে যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে। এই ঘর মানে নির্মাণ করার উদ্দেশ্য খালি টাকা দেওয়া নয়, এই ঘরটাকে আবাদ করার নামও এখানে তাফসীরে বলা হয়েছে। তো ভাই আমার বাপ, আমি অনুরোধ করছি 5 থেকে 7 মিনিট আপনারা একটু এই রাস্তাতে গিয়ে আবার অবশ্যই আগে বাড়েন, তারপরে আপনাদের থামিয়ে দিয়ে ওই সন্তানটাকে কি করে আপনি ছোট থেকে কথা বলবেন, কি কথা বলবেন, ওই সন্তানটার সামনে কি ভাষাটা উচ্চারণ করবেন। একটা আরবিতে 4 লাইনের কবিতা শোনাবো, এই কবিতাটা যখন শুনবেন, আমি আগেই বলছি যদি হাকিকাত আপনি বাবা হন, আপনাকে বিছানায় গিয়ে 1 ঘন্টা ঘুম ধরবে না। আপনি আগে চিন্তা করবেন যে আল্লাহ, আমার সন্তানের সামনে ভুল করেও কোনোদিন জিভটা উল্টিয়ে এই রকমের বাঁকা করে সন্তানের সামনে খারাপ জবান করব না। ইনশাআল্লাহ আমি শোনার জন্য এসেছি, শোনাবো। একটু হাত বাড়ান। আমি ভেবেছিলাম বিশাল বড় প্যান্ডেল বানিয়েছেন, পুরোটাই লোক হয়তো ভরে যাবে, কিন্তু না, সেটা যেন আজকে আমার ধারণাটা ভুল হয়ে গেল। তবে যেই কয়েকজন আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ, আমাকে এত ভালো লাগছে যে আমার মনে হচ্ছে যে আরো 1 ঘন্টা ওয়াজ করে আপনাদের কাছে। আপনাদের পরিবেশটা আমাকে ভালো লেগেছে, আর বুঝতে পারলাম যে আপনারা কোরআন হাদিস বোঝেন। কোরআন হাদিস মানুষ শুনতে চায়, বলার সেই মতো লোক পাওয়া যায় না। তো ভাই 13,500 আলহামদুলিল্লাহ আমার মায়েরা দিতে শুরু করেছেন, কারণ জানেন যে দায়িত্ব আমাদেরও মাথায় চাপা আছে, এই দায়িত্বটা আমাদেরকে বহন করতে হবে। তো মা, আপনারা সব মিলে 13,500 টাকা পাঠিয়েছেন, আরো দেবেন ইনশাআল্লাহ। ইসরাইল ভাই 5,000, ইসরাইল ভাই 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। হাজি সাকিম আলী সাহেব 2100 টাকা, হাজি সাকিম আলী সাহেব 2100 টাকা, 50 কিলো মাকই। আর একজন ভাই দিলেন 300 টাকা। আচ্ছা ভাইজান, আমি একটু অনুরোধ করছি আপনাদের, এই গ্রামের লোকে আপনারা আছেন, আর হয়তো 2-4টা আত্মীয় স্বজন আপনারা আছেন, আমার পরে আরো একজন বাঘা বক্তা আছে, এত সুন্দর আলোচনা শুনবেন আশা করি। তবে আমি একটু অনুরোধ করছি 5 মিনিট আপনার জীবনের জন্য আমি খোরাক তৈরি করে দিচ্ছি। আয়াতটা দেখবেন, সূরা আল বাকারা আয়াত নাম্বার 274। এখানে লাস্টে 3টা শব্দ যখন আপনি শুনবেন, আপনি জানবেন যে আল্লাহ, আমার আর কোনো চিন্তা নেই, আল্লাহ তোমার জান্নাত যাওয়ার জন্য রাস্তা আমার হয়ে গেল। কাদের জন্য? আপনারা ভালো করে শুনবেন। আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা রাতে এবং দিনে লুকিয়ে লুকিয়ে একবার কিংবা প্রকাশে আমার রাস্তায় যারা দান করে, যারা খরচ করে, যারা আমার রাস্তায় ব্যয় করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার কাছে যেন তাদের প্রতিদান আছে, তাদের পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, ওই বান্দা বান্দীদের জন্য কিয়ামতের দিনে কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর সেদিন তার কোনো রকমের আর দুশ্চিন্তাও থাকবে না। সব থেকে ভয়ের দিন হলো কিয়ামতের দিন। যারা দান করবে লুকিয়ে ছুপিয়ে প্রকাশ্যে রাতে দিনে, তাদের জন্য কিয়ামতের দিনে কোনো ভয় থাকবে না। আমার দিনী বন্ধু, হে আমার বাপ, আমি অনুরোধ করছি, কত বড় কঠিন দিন হবে। আকাশ যখন চিলিক মারে, বিজলি যখন পড়ে, বাস পড়ে, আপনারা বাবার নাম নিয়ে ঘরে চলে যান, তার থেকে কঠিন দিন হবে। সেদিন আপনার কোনো ভয় থাকবে না দানের কারণে, সাদকার কারণে। একটু হাতটা বাড়ান তো আপনারা। 5,000 করে আমার হাতে 2-4-5 জন, 2,000 করে 1-2 জন, 1,000 করে কয়েকজন, একটু হাত বাড়ান।
6175 টাকা আল্লাহ আকবার। মায়েদের তরফ থেকে? মেয়েদের কাছ থেকে। হাগো জালসা আমার মায়েদেরকে সামনে বসাবেন এরপর থেকে নাকি? আপনারা যে দিচ্ছে না খালা মায়েরাই দান করছে গো। হ্যাঁ, আমার মা জননী এত দান করতে জানেন। আগে 13,000 টাকা দিলেন, আবার 6,075 টাকা দিয়েছেন। এবার আমি একটা হাদিস শোনাবো, এই ডিশটা নিয়ে তাড়াতাড়ি করে জানবো না আমার মনে হয় ডিশটা এবার ভরিয়ে দেবেন আমার মায়েরা, আশা করি। আলহামদুলিল্লাহ। কত ভাই? 500 টাকা। এই গ্রামের বাড়ি? 500 আর একটু করা যাবে না কিছু? আর 500 দাও ভাই, দোতলা করতে হবে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আমি জোর করবো না, যদি পারেন নিয়ে থাকে তো দেবেন। একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেলেন। আচ্ছা বাপ ভাই, আবার আমি একটু অনুরোধ করছি আপনাদের, একটু চিন্তা ভাবনা করেন যে মৌলানা আজকে ঘরটা হলো সব থেকে পৃথিবীর সব থেকে ভালো জায়গা, এই মসজিদ। আমরা দান করব, সাদকা করব তো পরকাল মঙ্গলময় হবে। সেদিন আমাদের কোনো চিন্তা থাকবে না। সেদিন আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুঃখিত হব না, সব আল্লাহ ব্যবস্থা করে দেবেন। তো আমাকে এত আর কথা না বলাই ভালো, নিজের একটু বিবেক বিবেচনা করে পকেট থেকে 1000, 2000, 5000, 100, 200, 500 করে যারা দিতে পারবেন একটু চটচট করে উঠে আসবেন ভাই। আল্লাহ বলছি, আল্লাহর কসম, সেদিন আপনি হাসবেন, সেদিন আপনি হাসবেন, সেদিন আপনার যেন খুশির সীমা থাকবে না। সেদিন বলবেন যে সেই আমি মসজিদের জন্য হাত বাড়িয়েছিলাম, তার বিনিময়ে আজকে আমার ডান হাতে বললাম আমি সবাইকে দেখাচ্ছি। ইনশাআল্লাহ এইটুকু বিশ্বাস রাখেন। এই জায়গাটা যদি বিশ্বাস থাকে, আপনাদের দ্বারা আল্লাহর ঘর নির্মাণ হবে। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আমার ঘর নির্মাণ করবে, তারা পরকালকে বিশ্বাস করবে, আমার উপরে তারা ঈমান রাখবে, তাদের দ্বারাই আমার ঘর নির্মাণ হবে। তো দিনী বন্ধু, 5000, 2000, 1000 যেমন পারবেন, আল্লাহ যেমন সামর্থ্য দিয়েছে আপনাদের, একটু আসেন চটচট করে হাত বাড়ান তো ভাই। আপনাদের দেশে একটা নিয়ম ভালো, আপনারা হয়তো চাঁদা আগে আগে করে নিয়েছেন। এখন আপনাদের কারো মন চাচ্ছে যে আল্লাহ কোরআন শুনলাম, তুমি বলেছো রাতে দান করতে, তুমি বলেছো দিনে দান করতে, তুমি বলেছো আল্লাহ লুকিয়ে দান করতে, তুমি বলেছো প্রকাশ্যে দান করতে। এই শব্দগুলো যদি একটু আমল করেন যে আল্লাহ এই রাতটা আরামের জন্য, চোখ দুটো বন্ধ হয়ে গেলে আল্লাহ তুমি যদি চোখ দুটো খোলার হুকুম দাও তো খুলবো, আর যদি হুকুম না হয় তো সারা জনমের মতো বন্ধ। আল্লাহ এই রাতে সুযোগ পেয়েছো, হাতটা বাড়িয়ে দিই। আপনারা একটু 500, 1000 করে হাত বাড়ান তো। কত ভাই? কত? 1400 টাকা আর 15 কিলো ভুট্টা। আল্লাহু আকবার। দেখেন আমার একজন ভাই 900 টাকাই পকেটে ছিল, এই 900 টাকা দিয়ে গেলেন আর 15 কিলো ভুট্টা দিয়ে গেলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। ইসরায়েলের জামাই শিয়ালটোলা থেকে এসে 500 টাকা, ইসরায়েল সাহেবের জামাই শিয়ালটোলা থেকে এসে 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তিনার হায়াত দারাজ করো, আল্লাহ সুখের জিন্দেগি দাও। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমি বারবার এই কথাটা যেন না বলি, অনুরোধ করছি যারা দেবেন 500, 1000 করে 5-7 মিনিটের মধ্যে দিয়ে দিন। যদি বসে থাকেন আমি আরো আপনাদের শোনাবো, যদি টাইম শেষ হয়ে যায় প্রধান বক্তা আসবেন, ওনার কাছে 1.5 ঘন্টা শুনবেন। আপনাদের জীবনের জন্য আজকে অনেক কিছু খোরাক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেরি না করে একটু হাতটা বাড়ান, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না, আপনারা দেরি করবেন না। আমি মুসাফির, আল্লাহ রাসূল বলছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়, তার মধ্যে একটা হলো মুসাফির। আমি মুসাফির, অনেক দূরের সফরে বেরিয়ে এসেছি, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু হাতটা বাড়ান। আরেকজন ভাই আমার 1000 টাকা পাঠিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ ভাইজানের হায়াত দারাজ করো, আল্লাহ রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ ছেলে মেয়েদের বা আদব, আল্লাহ বা আখলাক চরিত্রবান তৈরি করার আল্লাহ তুমি সুযোগ দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে আছেন ভাই? আমি জানি যে অনেকক্ষণ ধরে চাইতে হবে, আপনাদের দিল মনকে গলার মতো আল্লাহর কোরআন ছাড়া আর কোনো আমি কিতাব দেখতে পাই না। যা দেবেন দেন, তাড়াতাড়ি করে দেন, দেরি করবেন না। যেমন জুটবে আপনাদের, 1000 দিতে হবে তা নয়, আপনি 500 দিতে পারবেন 500 দেন। আল্লাহ যেভাবে আপনাকে ক্ষমতা দিয়েছেন সেভাবে দেন। দিবেন তো দুনিয়া আপনার জন্য সহজ হবে, থাকতেও দেবেন না তো দুনিয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহর কোরআন খুলে দেখেন
সূরা লাইল নামে একটি সূরা আছে, 5 থেকে 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ, একটা ছেলে 200 টাকা, বাবু আচ্ছা আলহামদুলিল্লাহ, দেখে 200 টাকা দান করে গেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ ছেলেদের দিনদার ইমানদার করে রাখো, রব্বুল আলামিন হায়াত দারাজ করো, সুখের জিন্দেগি দাও, আল্লাহুম্মা আমিন। আসে আপনারা কেউ চলে যাবেন না, আমি অনুরোধ করছি। আমার পরে আপনাদের কাছে মুর্শিদাবাদের আমাদের বন্ধুবর আব্দুল কাবির ইসলাহি সাহেব আছেন, খুব ভালো বক্তব্য করেন। আশা করি আপনারা খুশি হবেন, আশা করি কিছু আপনারা পাবেন ইনশাআল্লাহ। আপনারা চলে যাবেন না। কয়েকটা তো লোকেই বসে আছেন, এত বড় প্যান্ডেল, এত বড় খাওয়ার আয়োজন দেখে আমি ভাবছিলাম মনে হয় আজকে জায়গা হবে না, কিন্তু তার উল্টা দেখলাম। আনারুলের মা একটা সোনার লাখমাসি দিয়েছে, আর ওর ভাই বোন 400 টাকা। আল্লাহু আকবার। আনারুল ভাইয়ের ভাই বউ 400 টাকা, ওনার আম্মা জান একটা সোনার নাগমাছি দান করেছেন। আরেকজন মেয়েদের তরফ থেকে 150-200 টাকা আরো দিয়ে পাঠিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা ছেলে, আল্লাহ তুমি দানকে কবুল করো, 700 টাকা দান করে গেছেন। দেখেন আমার মায়েরা, আজকে আপনারা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা যেন পেয়ে গেছেন, সেটা হলো সাদকায়ে জারিয়া। যত বেশি দান করবেন, জেনে রাখেন যে আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, 886 নম্বর হাদিস, হাদিসটা আপনাদের সামনে আমি শুধু ইবারতটা পড়ছি, দেখবেন চিন্তা ভাবনা করে যে আল্লাহ তোমার জান্নাতে কারা যাচ্ছে, জাহান্নামে কারা যাচ্ছে। নবীজি বলেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহান নিসা আহলিহাল ফুকারা। আল্লাহ নবী বলছেন, আমি জান্নাত দেখার জন্য আবেদন করলাম, আমাকে নিয়ে যাওয়া হলো। জান্নাতের গেটে যদি ঝুঁকি মেরে দেখছি, আল্লাহর জান্নাতে শুধু গরিবেরা, অভাবীরা, অসহায় লোকেরা তারা আল্লাহর জান্নাতে যাচ্ছে। ওর বড় বউ মা বড় ছেলে মারা গেছে, আল্লাহু আকবার। ওটা দিলে আর এটা একটা বেনা। আজকে একজন বোন, আমার স্বামী মারা গেছে, তার জন্য 500 টাকা স্বামীর নামে দান করেছেন। আল্লাহ গো তুমি দানকে কবুল করো, আল্লাহ বোনকে তুমি ধৈর্য দাও। আল্লাহ যে স্বামী আজকে কবরে শুয়ে আছেন, আল্লাহ কিয়ামতের দিনে স্বামীর সঙ্গে পরিচয় দিয়ে আল্লাহ তুমি হাসরের ময়দানে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আল্লাহ গো এই ছোট ছোট নেকির জারিয়াতে আল্লাহ তোমার জান্নাত দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আমার মায়েরা প্রচুর দান করেছেন, আরো দান করবেন। আমার মায়েদের আল্লাহ তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দিও, আল্লাহুম্মা আমিন। আচ্ছা আর কি আছে ভাই যারা দিতে পারবেন? আপনারা ভাবছেন দেব না, লাভ হবে না, জীবনে লস করে নিলেন। দেবেন তো আল্লাহ আপনার জন্য জীবনের সমস্ত কিছু সহজ করে দেবেন। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় দিল, আমাকে ভয় করল, আর আমার সমস্ত রকমের এই সৎ কথাগুলোকে সত্য মনে করে নিল, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহ বলেন, বান্দারে আমার দুনিয়াটাকে আমি তোমাদের জন্য সহজ করে দেব। দুনিয়া আসান, সহজ হয়ে যাবে। আর আল্লাহ আপনাকে দিলেন, আপনি বখিলি করলেন, আপনি এত কোরআন শোনার পরও হাত বাড়াতে পারলেন না। আপনার থেকে পৃথিবীর বুকে আল্লাহর কাছে আর বখিল বান্দা কেউ নেই। আপনার জন্য দুনিয়া আল্লাহ ছোট করে দেবেন। কি করে? আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান বাখলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দারা আমি যাদের ধন সম্পদ দিলাম তারপরেও তারা বখিলি করল, আমার সত্য কথাগুলোকে তারা ঝুট মনে করে নিল, ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ বলেন, বান্দারে আমার দুনিয়াটাকে আমি আল্লাহ তোমাদের জন্য ছোট করে দেব। এবার দুনিয়া ছোট হওয়ার অর্থ কি? তাফসিরে ধরেছেন, দুনিয়া ছোট হওয়ার অর্থ হলো আপনার দুনিয়াতে দুশ্মনী বেড়ে যাবে,
আপনার যেন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক থাকবে না, আপনার নিজস্ব লোকের সঙ্গে সম্পর্ক থাকবে না, আপনার ডায়াবেটিস হয়ে যাবে, সুগার হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, আপনি বাড়িতে বসে থাকবেন, মন চাইবে তারপরও যেন যেতে পারবেন না। আল্লাহ বলছেন আমি বকিল বান্দাদের এইভাবে করে আমার দুনিয়াটাকে ছোট করে দিই। ভাইজান, আল্লাহর দুনিয়া আমাদের জন্য সহজ, খালি হাত বাড়াবো, আল্লাহ দেওয়ার জন্য তৈরি আছেন। আরেকজন ভাবছেন আমার 500 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তুমি দানকে কবরে মঞ্জুর করো। যে আশায় দান করেছেন আল্লাহ আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ সুখের জিন্দেগি দিয়ে আল্লাহ তুমি ইহকাল পরকাল মঙ্গলময় করো। আল্লাহুম্মা আমিন। আমার মা, হে আমার বোন, একটু বেশি বেশি করে আপনার হাত বাড়ান আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য। যাক, আমি অনুরোধ করছি আপনাদের, এবার ছেলেদের ওসিয়ত করতে হবে মেন 3টা জিনিস। আর আমি শুনিয়ে যাব, আপনাদের না শুনিয়ে যাব না। আরেকজন ভাই 100 টাকা দিলেন, আর কে দেবেন গো ভাই? আচ্ছা, কয়েকটা লোকে তো বসে আছেন আপনারা, এর মধ্যে যদি 1-2 জন এবার উঠে পিছে রাস্তা নেন, তাহলে প্রধান বক্তা এসে আপনাদের কি বলবেন বলুন? আপনারা কমপক্ষে এইটুকু একটু চিন্তা ভাবনা করেন যে যা হলো হলো, প্রধান বক্তার কমপক্ষে আমরা ওয়াজটা শুনে যাব, দেরি করব না। তাহলে না আজকে অবশ্যই একটা ইমানের পরিচয় পাওয়া যাবে, ভালো লাগবে। এত দূর থেকে মানুষটা এসেছেন, উনিও আপনাদের দেখে হয়তো খুশি হবেন। যদিও না দেন ওনার হাতে, শুনে তো যাবেন। আমি এটাই অনুরোধ করব, আপনাদের কেউ চলে যাবেন না। ভাই, আর কে দেবেন গো 2-4-10 টাকা করে? দেন, তাড়াতাড়ি করেন। আর আল্লাহর ওয়াস্তে কেউ দেবেন না? আপনারা এক ধাইয়া হয়ে গেলেন। আর কমিটির লোককে বলছি, আপনারা স্টেজে আসেন, যে করছেন বুঝে আসছে না, এমনি জালসা মাহফিলের লোক নাই। আর এখানকার যারা কমিটির লোক সবটি মনে করছেন যে খাবার কাছেই খাবো, তো খাবার জায়গাতে তো লোক আছে ভাই, আপনারা উঠে আসেন এখানে। যারা অত্র পাড়ার যুবক কমিটির লোক, আপনাদেরকে বলবো আপনারা এখানে আসেন। আর কমিটির তরফ থেকে কথা দরকার বলতে বলা হচ্ছে, সেটা হলো ডেলিগেট ফিটা কমিয়ে দিয়ে 100 টাকা করা হয়েছে। যদি কারোর খাবার দরকার থাকে খাবার খেয়ে নেবেন। আর কমিটির লোকদেরকে বলবো আপনারা যত তাড়াতাড়ি হয় এই চাদরার নিচে এসে বসুন। আপনাদের প্রধান বক্তা স্টেজে এসে উপস্থিত হয়ে গেছেন, আপনারা আসুন। আলহামদুলিল্লাহ, দেখেন আমার মায়েরা অনেক আবার দান দিয়ে পাঠিয়েছেন। উজালের স্ত্রী এখন 2 ভরির হার। আল্লাহু আকবার। উজাল ভাইয়ের স্ত্রী 2 ভরির একটা হার দিয়ে পাঠিয়েছেন 200 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগায় কে? ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বাবা ভালো করে শুনে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে না মেয়ে তারে চেনা বড় দায়। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে? হিন্দি গানের সুরটা নেয়া রাস্তা হেঁটে যায়, কারো কারো শুনে আবার বুকটা ফেটে যায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে? দোয়া করেন, সচেতন বাপ হন।
যেন এই রকমের সন্তান আপনার আমার ঘরে না আসে। আজকে আমরা কি শুনছি কোরআন হাদিস, এইটুকু লক্ষ্য করেন। বর্তমান যে সময়, বাবারা যদি সচেতন না হন, সন্তান প্রতিপালনের ভূমিকা যদি পালন না করেন, তাহলে ওই বাবার ইহকাল পরকাল দুটাই যেন হারিয়ে ফেলবে। আর দুটো হাদিস শোনাচ্ছি আপনাদের, তারপরে আমি চলে যাব। তবে একটা আরবি গজল, আরবি কবিতা শুনতে চেয়েছেন, আমি শোনাবো। এবার ছোট্ট 4 লাইনের একটা কবিতা শোনাচ্ছিলাম আপনাদের। এই কবিতাটা ভালো করে শুনে নেবেন। এই বাচ্চাদের মানুষ করতে গেলে ছোট থেকেই আদব কায়দা শিখাতে হবে। একজন কবি লিখছেন, হারিস বনে কা আলাল আদাবি ফিসগারি কাইমা তাকিররা আইনাকা কাইমা তাকিররা বিহিম আইনাকা ফিল কিবারি ওয়া ইন্নামা মাসালুল আদাবি তাজমাউহা ওয়া উনফুয়ানিস সাবা কান্নাকশি ফিল হাজারি। আরবি শব্দ বুঝতে পারা গেল না। বাবা, আপনাকে আগেই বলেছি, মা বাবার ওয়াজ শুনতে হবে না যদি সন্তানটাকে ছোট থেকে আদব কায়দা শিখাতে পারেন। কবি বলছেন, হারিস বানিকা আলাল আদাবি ফিস সিগারি, ছোট থেকে যদি তুমি তোমার সন্তান, তোমার ছেলে মেয়েকে আদব কায়দা শিখাও, ভালোভাবে সুন্দর করে তাকে গাইড করো, তাকে সুন্দর করে বা আখলাক বা চরিত্রবান বানাতে পারো আদব কায়দার মাধ্যমে, কাইমা তাকিররা বিহিম আইনাকা ফিল কিবারি, যখন সন্তান আপনার বড় হবে তখন ওই সন্তান আপনার চক্ষুকে শীতল করে দেবে, চক্ষুকে আপনার ঠান্ডা করে দেবে। ওয়া ইন্নামা মাসালুল আদাবি তাজমাউহা, ওই সন্তানটার উদাহরণটা কেমন, ওই সন্তানটার উদাহরণ মিসালটা কেমন, কবি যেন বলছেন, ওয়া উনফুয়ানিস সাবা ফিল ওয়া উনফুয়ানিস সাবা কান্নাকশি ফিল হাজারি, যেমন পাথরকে খুদে 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 নকশা করা হয়, আর পাথরের নকশা কোনোদিন মিটে যায় না, দীর্ঘ যুগ ধরে ওই পাথরের উপরে খুদানো নকশাগুলো থেকে যায়। আপনার সন্তানকে যদি ছোট থেকে ইসলামের কথা শিখান, ছোট থেকে আদব কায়দা শিখান, বাবা আপনি যদি দায়িত্ব পালন করে ওই সন্তানটাকে লালন পালন করেন, তো ওই পাথরের মতো নকশা কাটার মতো হবে, যেই পাথরের নকশা কোনোদিন মিশে যায় না। ওই সন্তানটা ছোট থেকে আদব কায়দা শিখলে ওই আদব কায়দা জীবনে কোনোদিন ভুলেও যায় না। তো ভাই, আমরা সচেতন হই, ছেলে মেয়েদেরকে বা আদব অবশ্যই যেন বানাতে পারে। আজকে গর্ব করে সবাই সন্তানকে নিয়ে যে আমার বাড়িতে একটা আদর্শ সন্তান আছে, আপনার আত্মা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, কিছু কিছু সন্তান আছে যাদের দেখলে বাবার চক্ষু শীতল হয়ে যায়। হ্যাঁ, আজকে দেখেন, বলতে গেলে হয়তো আরো ভালো লাগবে, আমি গর্ব করে বলছি না, আল্লাহ আমার ঘরেও একটা সন্তান দিয়েছেন, একটাই ছেলে আমার, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, আলহামদুলিল্লাহ। যতটুকুর পেরেছেন নবীর সুন্নত রেখেছেন। সব থেকে বড় গর্বের বিষয় যে আজকে আমরা মা বাবা এই সন্তান দেখে যেন আমাদের মন আল্লাহ ভরিয়ে দিয়েছেন। আমার গ্রামের রেকর্ড, যে কোনো ছোট থেকে বাচ্চাকে জিজ্ঞাসা করেন, একদিন যদি কেউ বলতে পারে যে এই ছেলেটার মুখে একদিন একটা খারাপ ভাষা শুনেছি, আল্লাহর কসম করে বলছি আমি তার বাড়িতে গোলামি খাটবো, কোনোদিন কেউ বলতে পারবে না। আল্লাহ এমন সন্তান দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার নিট কোয়ালিফাই করে আমার ছেলে MBBS ডাক্তারি পড়ছে, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ওই কলেজের একটা রুমে দাদাগুলো মিলে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আল্লাহ যেন সত্যিতেই সকাল সন্ধ্যায় ছেলেটা ফোন করে আর খবর নেই, আত্মাটা যেন ঠান্ডা হয়ে যায়। একবার ভাবেন তো ভাই, আমি অনুরোধ করছি, শুধু আমার নয় আপনাদেরও সন্তান যেন একটা ভালো জায়গা পায়, আদর্শবান ছেলে তৈরি হয়। এই আদব কায়দাটা আগে শিখান। আমি আমার এই সন্তানটাকে আদব কায়দা ছোট থেকে শিখিয়েছিলাম, এটাও আপনাদের বলে যাচ্ছি, গর্ব নয়, আল্লাহ যেন কবুল করে নেন। জালসা করে যেতাম, আর ওই টাইমে তখন আমার জমি জায়গা ছিল না, মাত্র 5 কাঠা জায়গা ছিল। তখন ওই সন্তানটাকে ঘাড়ে নিতাম, ওই ছেলেটাকে, ছোট ছেলে,
আর যেতে 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 কালমা শিখাতাম, ছোট ছোট কোরআনের সূরাগুলো শিখাতাম। এখনো ছেলেটা বলে, বাবা ওইগুলো আমার সব মনে আছে যেগুলো তুমি শিখিয়েছিলে। এই জন্য বলছি, ছোট বাচ্চা হলো ওই সুন্দর করে পাথর খুদার মতো যেটাই বলবেন সেটাই শিখে নেবে। ছোট থেকে আদব কায়দা শিখান, আপনার চক্ষু ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। তো এটাই আমি আপনাদের কাছে আবেদন করছি। বাপ, হে ভাই, আজকে অল্প মানুষ থাকলেও অনেক মন দিয়ে আপনারা শুনলেন। আপনাদের দায়িত্ব সন্তান প্রতিপালনের। সন্তানকে আপনারা ভেস্তিয়ে দেবেন না, ছেড়ে দেবেন না। ছোট থেকে আদব কায়দা শিখিয়ে মাদ্রাসায় দিয়ে, স্কুলে দিয়ে বা আখলাক চরিত্রবান ছেলে তৈরি করেন। এটাই আমি আপনাদের কাছে আশাবাদী। এইটুকু বলে গেলাম। অনেকগুলো কথা বলার ছিল। ছেলেটাকে ছোট থেকে কেমন